জুমার খুতবায় কোরআন পড়তেন, নসিহত করতেন। ইয়াকরাউল কোরআন ওয়া ইউযাক্কিরুন নাস, কোরআন পড়ে নসিহত করতেন, মানুষকে উপদেশ দিতেন। কানাত খুতবাতুহু কাসতা সালাতুহু কাসতা, রাসূলুল্লাহর খুতবা হতো মাঝারি, সালাত হতো মাঝারি। কোরআন পড়ে নসিহত করতে হয় সেই নিরিখে। সুন্নতের হক আদায় করতে গেলে, জুমার হক আদায় করতে গেলে কিছু বলতে হয় কোরআন হাদিসের আলোকে। আর রাসূলুল্লাহর খুতবা সময় সেদিন কাল অনুপাতে খুতবা বয়ান হয়ে থাকতো। এখন সময় সেদিন কাল কেমনটা আমরা যেন একটু অনুভব করছি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সব দিকেই যেন একটা হাওয়া চলছে। সে হাওয়াটা কি? বিয়ের হাওয়া। এই সময়টা বিয়ের হাওয়া চলছে। তো বিয়ে, শাদী, নেকাহ সম্পর্কে কিছু কথা আজকের বলবো। আকদ, নেকাহ, শাদী, বিয়ে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 পারায়, সূরা রুমের 21 নম্বর আয়াত এর মধ্যে কি বলেন? আল্লাহ বললেন আয়াতের মধ্যে, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমার বহু নিদর্শনাবলী আছে। আমার নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন এটা যে আমি আল্লাহ তোমাদের মধ্যে হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছি। কেন? কি জন্য? লিতাসকুনু ইলাইহা, তুমি তোমার জীবন সঙ্গিনীকে পেয়ে শান্তি অর্জন করবে। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি করে দিই। তাহলে বুঝতে পারলাম যে আমাদের মধ্যে থেকে আল্লাহ জোড়া বানিয়ে রেখেছেন। কেন? কি জন্য? ওই জীবন সঙ্গিনীকে পেয়ে মানুষ শান্তি অর্জন করবে। খিদে লাগলে, পিয়াসে লাগলে যেমন পানি পান করতে হয়, খেতে হয়, সেরকমটাই যৌবনে ছেলে হোক মেয়ে হোক, যৌবনে পৌঁছে গেলে তার জৈবিক চাহিদা, যৌন ক্ষুধা নিবারণের প্রয়োজন হয়। যৌবনে পৌঁছে গেছে, যদি সে বিয়ে শাদী না করে তাহলে জৈবিক চাহিদা, যৌন ক্ষুধা পূরণের জন্য সে অবৈধ পথ অবলম্বন করবে। এটা তো জরুরি জিনিস। কেউ যদি বলে যে না আমি বিয়ে না করলাম তো কি আছে, আমি নিজেকে কন্ট্রোল করে আছি, কন্ট্রোল করে রেখেছি, কন্ট্রোল করে চলি, তো বাবা তোমার কাছে কন্ট্রোলের গাড়ি আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো ওইরকম ব্যক্তিত্ব দুনিয়াতে আসে না, আর তো আসবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন আছেন বাইরে, রাসূলের নজর পড়লো একটা মেয়ের দিকে, নজর পড়লো। আজাবাতুহু শব্দটা আছে, ভালো লাগলো, নজর পড়লো, ভালো লাগলো। ও করে মুখ ঘুরি বাড়ি চলে এলেন। বাড়ি আসার পর কার ঘরে ঢুকলেন? সাউদা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে ঢুকলেন। বেশ কিছু মেয়ে তখন সে ঘরে ছিল, সেই বাড়িতে ছিল। আল্লাহ রাসূল যখন ঢুকলেন মেয়েরা সব কেটে পড়ল, মেয়েরা কেটে পড়ল। তারপর আল্লাহ রাসূল নিজের ইচ্ছা, বাসনা, মনস্কামনা পূরণ করলেন। পূরণ করার পর গোসল সেরে বাইরে আসলেন। সাহাবাদের বললেন, দেখো কোনো নারী দেখে যদি ভালো লাগে, তার মনে যদি সেরকম ছবি আঁকে, তাহলে সে কি করবে? তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, এসে তার মনের খেয়াল, খায়েশ, বাসনা স্ত্রীর কাছে পূরণ করবে। ফাইনা মাহা মিসালাল্লাযী মাহা, ফাইনা মাহা মিসালাল্লাযী মাহা, সে মেয়ের কাছে যা আছে তোমার স্ত্রীর কাছেও তাই আছে। কোনো মেয়ে দেখে ভালো লাগলে নিজের স্ত্রীর কাছে এসে তুমি তোমার মনের ইচ্ছা, বাসনা, কামনা সেটা পূরণ করো। তাহলে রসুলের মতো ব্যক্তিত্ব, রসুলের মতো ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার মনে এরকম একটা ভাব জাগিয়ে দিলেন, যাতে করে রসুল তার উম্মতকে তালিম বা শিক্ষা দিতে পারেন। তাই জৈবিক চাহিদা, যৌন কামনা, উত্তেজনা পূরণের জন্য বিয়ে শাদীটা হলো জরুরি জিনিস। বিয়েটা হলো জরুরি জিনিস। আল্লাহ রাসূল বলেন, আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা, বিয়ে করা এটা হচ্ছে আমার সুন্নত, আমার তারিকা, আমার আদর্শ। একবার এক সময় তিন ব্যক্তি আসেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশাকে জিজ্ঞাসা করতে, মা আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে আমাদের কিছু খবর দিন।
রাসূলুল্লাহর ইবাদত সম্পর্কে খবর দিন। মা আয়েশা সেই তিন ব্যক্তিকে বলছেন আল্লাহ রাসূলের ইবাদতের কথা। রাতে রাসূল নামাজ পড়ছেন তো পড়েই চলছেন। এত নামাজ, কখন যে ঘুমান আর কখন জিকির করেন বোঝা মুশকিল। তো খুব নামাজের কথা বললেন। রোজা, ফরজ রোজা তো ছিলই, ফরজ রোজা অত তো কোনো ব্যাপার না। নফল রোজা বাড়ি ঢুকেছে, খাবার কিছু আছে না খাবার কিছু নাই, ঠিক আছে, সিয়াম থেকে গেলাম। নফল রোজা রাখছেন তো রেখেই চলছেন। ওই তিন ব্যক্তি আল্লাহ রাসূলের ইবাদতের কথা, নামাজের কথা, রোজার কথা, ইবাদত বন্দেগীর কথা তিন ব্যক্তি যখন শুনলেন তখন তারা তাকাল্লু, নিজেদের ইবাদতকে খুব তুচ্ছ মনে করলেন। তাই তো আমাদের যে ইবাদত এটা কিছুই না। নিজের ইবাদতকে যখন খুব তুচ্ছ মনে করলেন, ওদের মধ্যে একজন বলছেন যে আমি জীবনে বিয়েই করব না, শুধু নামাজ রোজাতেই লেগে থাকবো। বিয়ে করলে তো স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চার হক আদায় করতে হবে, সময় দিতে হবে, বিয়ে করবো না। আর একজন বলছে আমি কোনোদিন খাবো না, প্রত্যেকদিন রোজা থাকবো। আরেকজন বলছে আমি কোনোদিন রাতে ঘুমাবো না, শুধু নামাজই করবো। আল্লাহ রসুল যার কোনো গুনাহ নাই, পাপ নাই, মাসুম আনিল খাতা, সেই ব্যক্তি এত নামাজ রোজা, তো বাস আমি বিয়েই করবো না। ও বলছে আমি রাতে ঘুমাবোই না, শুধু নামাজ করবো। বলছে আমি খাবোই না, শুধু রোজায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, আসলেন, এসে বলছেন যে তোমরা এরকমটা মন্তব্য করছো, শোনো, আমি খাই আবার রোজাও থাকি, আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি, আর দেখছো তো একাধিক স্ত্রী নিয়ে সংসার করছি। শোনো, বিয়েটা হলো আমার সুন্নত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদি আমার সুন্নত থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলের মধ্যে নয়, আমার দলভুক্ত সে নয়। বিয়েটা হলো সুন্নত, বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, বিয়ে না করে, তা রাসূল বলছেন আমার তরিকা বহির্ভূত ব্যক্তি সে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসওম। এই যুবকের দল, তোমাদের মধ্যে কারো যদি খাওয়ানো পরানোর ক্ষমতা থাকে, দৈহিক ক্ষমতা আছে, খাওয়ানো পরানোর ক্ষমতা আছে, সেজন্য বিয়ে করে। বিয়ে করলে হবে কি, চক্ষু অবনত থাকবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আমার লাম ইসতাতি ফাআলাইহি বিসওম। আর যদি কারো দৈহিক ক্ষমতা না থাকে, খাওয়ানো পরানোর ক্ষমতা না থাকে, তা সেজন্য রোজা রেখে নেয়। রোজা রাখলে হবে কি, তার এই কামনা বাসনা উত্তেজনা এটা প্রশমিত হবে, ডাউন থাকবে। যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন বিয়ে করা, বিয়ের ব্যাপারে। এটা বুখারী হাদিস। বিয়ের ব্যাপারে বহু হাদিস, বহু বয়ান আছে। আল্লাহ রাসূল বললেন যে ইজা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দীন ফালিয়াতাকিল্লাহ ফি নিসফিল বাকি। মানুষ যখন বিয়ে করে তার অর্ধেক ঈমান পূর্ণ হয়, বাকি অর্ধেকের জন্য সেজন্য আল্লাহকে ভয় করে। বিয়ে করলে ঈমান পূর্ণ হয়। আর বিয়ে করলে হবে কি, মন ঠিক, মনে জীবন সঙ্গিনীকে পেয়ে সে মনে শান্তি অর্জন করবে। সূরা রুমের 11 নম্বর আয়াত যেটা শুনলেন। বিয়ে করলে আল্লাহ রাসূল বলছেন যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের মদদ করেন। আল্লাহ সাহায্য করাটা আল্লাহর পক্ষে জরুরি হয়ে যায়। 1 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, 2 নম্বর আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, 3 নম্বর ব্যক্তি হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। কোন গোলাম লেখাপড়া করেছে, এই টাকা পরিশোধ করলে আমি মুক্ত হয়ে যাবো, আজাদ হয়ে যাবো, আল্লাহ তার সাহায্য করেন। তারপরে আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, বিয়ে করলে আমি আমার চরিত্রের হেফাজত করতে পারবো, আমি সৎভাবে জীবনযাপন করতে পারবো, আমি খারাপ পথে হাঁটবো না। বিয়ে করলে আমার ইজ্জতের হেফাজত হবে, ইজ্জতের হেফাজত, চরিত্র ঠিক থাকবে, ইজ্জতের হেফাজত হবে। এই নিরিখে যদি কেউ বিয়ে করে, আল্লাহ তার সাহায্য করেন। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহ তার সাহায্য করেন। 3 শ্রেণীর মানুষ হাক্কুন আলাল্লাহ আউনুহুম, এদের সাহায্য মদদ করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। তাই বিয়ে ব্যাপারে আল্লাহ রাসূল আমাদের পরামর্শ দিয়েছেন যে কেমন পাত্রী নির্বাচন করব, কিভাবে কি করব, সেটা আল্লাহ বলেই দিয়েছে। বিয়ে করাটা সুন্নত। জৈবিক চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য বিয়ে করতে হয়।
আর যদি কেউ বিয়ে না করে, ওটা তো আছে, যৌন চাহিদা পূরণের প্রয়োজন হবে, তো বিয়ে না করলে কেউ হয়তো অবৈধ পথ অবলম্বন করে, জেনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি ওসব পথে হয়তো হাঁটে। শরীয়তে ওটা কাম্য নয়। বিয়েটাকে আল্লাহ রাসূল শরীয়ত বিয়েটাকে বড় সহজ করে দেখিয়েছে, আর জেনা ব্যভিচারকে খুব কঠিন করে দেখিয়েছে। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে কি বলেন? আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচার তার ধারে পাশে যাবে না। জেনা বা ব্যভিচার তার ধারে পাশে তোমরা যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ওটা বড় জঘন্য কাজ, খুব মন্দ পথ, মন্দ তরিকা। জেনা করো না আল্লাহ বললেন না, আল্লাহ বলছেন জেনা ধারে পাশে যাবে না। ইশারা, ইঙ্গিত, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি এসব চলবে না। ওসব হতে গেলেই তো জেনা হয়ে যাবে, ধারে পাশে দিও না। বিয়েটাকে আল্লাহ বড় সহজ করে দেখিয়েছেন, আমাদের শরীয়ত বিয়েটাকে বড় সহজ করে দেখিয়েছেন। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে আইএমের বহুবচন আয়ামা, আইএমের বহুবচন আয়ামা, তোমাদের মধ্যে আয়ামাদের বিয়ে দিয়ে দাও। আয়ামা কাদের বলে? ওই নারী যার স্বামী নাই, ওই পুরুষ যার স্ত্রী নাই, ওই পুরুষ যার স্ত্রী নাই, ওই নারী যার স্বামী নাই, এরকম ব্যক্তি যদি তোমাদের মধ্যে থাকে, আনকিহু নিকাহ দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, নেক দাস দাসী তাদের বিয়ে দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা, ইয়াকুনু ফুকারা, তারা যদি অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ বলছেন আমি সচ্ছলতা এনে দেব। আজকাল কিছু বাবা আছেন আপনাদের এখানে, যেমন সৈয়াকিতে এসে এই অবস্থা। ঈদের পরের জমাটায় পূর্বস্থলী থানা বাবুইটাঙ্গা, ওখানে তাও ঈদের পরের জমাটা আপনি এসে পড়াবেন। গেলাম তো মসজিদে কয়েকটা ছেলে, 5টা ছেলে, আর একটা ছেলে হাতে যেন পাগড়িওয়ালা টুপি আছে। মানে কি বাবা পাগড়িওয়ালা টুপি, তোমার হাতে পায়জামা পাঞ্জাবি একটু চকচকে? তা বলছে জি আমার আজকে বিয়ে। ওই লাইনে ওইদিকে 6 বছর থেকেছি, যার জন্য আমার পরিস্থিতি ভালোই আছে। তোমার বিয়ে কোথায়? গাঁয়ে হয়েছে। তো বরযাত্রী কতগুলো? তো এইদিকে আমার 4টি বন্ধু, এটাই বরযাত্রী, আর বরযাত্রী নাই। গাঁয়ে গিয়ে একটা ঘরে এসে বসেছি, নাস্তা পানি হয়ে গেল, এলাম। তারপরে জুমার পরে বিয়ে হবে। আপনি যখন এসে গেছেন তখন বিয়েটা আপনি পড়াবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে মনে হয়েছে এইটি প্রথম বিয়ে পড়াবো। 4টে বরযাত্রী বিয়ে, 4টে বরযাত্রীর বিয়ে আমি আমার জীবনে মনে হচ্ছে এইটাই পড়াবো। তাই হলো। ওদের ইমাম যে ছিল, ভালো যোগ্য ইমাম সাহেব বললো হুজুর আপনি যখন এসেছেন বিয়েটা আপনি পড়ান। বিয়ে পড়িয়ে দিলাম, কত ভালো লাগলো। আমরা শরীয়তে বিয়ে হয়েছে এইটাই, শরীয়তে বিয়ে এইটাই। তারপরে ছেলেটা এটাও বলছে গায়ে গায়ে বিয়ে, মোটামুটি সে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঠিক করে নিয়েছে। মা বাপ বলছে তোর আলেদি সই গেছে, সই আঁকিতে এসে, মা বাপ সই আঁকিতে আসে নাই, তোর ইনকাম নাই, কামাই নাই, বিয়ে করে খাওয়াবে কি? তো আমি বললাম না, সে রুজির মালিক আল্লাহ হবে। তো আমি তখন খুতবাও দিয়েছিলাম, বয়ানও রেখেছিলাম, সেটাতে এই আয়াতটাই বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 32 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমরা তোমাদের মধ্যে যার স্ত্রী নাই, যার স্বামী নাই, তাদের বিয়ে দিয়ে দাও। নেককার দাস দাসী তারা যদি অভাবী হয়, আল্লাহ সচ্ছলতা এনে দেবেন, আল্লাহ সচ্ছলতা এনে দেবেন। বিয়ে করলে আল্লাহ সচ্ছলতা এনে দেবেন। তাই বললাম যে খুব ভালো লাগলো, শরীয়তে বিয়ে হলো এটাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারহু মাউনা, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারহু মাউনা। খুব বরকতের বিয়ে হলো সেটাই যেটাতে খরচ খরচা কম হয়। গত শুক্রবার 4 ভাইয়ের মধ্যে ছোট ছেলের বিয়ে, ছোট ভাইয়ের 3টে ছেলে, 3টি সৌদিতে থাকে। তো মেজোটার বিয়ে কয়টাই হলো সেটাও আমি গিয়ে পড়িয়েছিলাম। অল্প কয়েকটা বরযাত্রী, ছোট ছেলের বিয়ে উজালপুরে হলো,
সেটাও ভাই আমাকে বলছে বিরেলি ইমাম ওদের বিয়ে পড়ানো না, পয়সা সে নেবে, বিয়েটা আপনি পড়াবেন। আপনার বরযাত্রী কত যাবে? তাহলে 150 টাকা। তাহলে তো আমি যাবো না, যাবো সাইকেলে করে গিয়ে বিয়েটা করিয়ে দিয়ে আসবো, কিন্তু আমি খাবো না, কিছুই না। তাই করেছিলাম। বাড়ি থেকে কাটাটি উজাপুর 1-2 কিলোমিটার ব্যবধান, বাড়ি থেকে খেয়ে দিয়ে সাইকেল নিয়ে এলাম। এসে আবার কুলুটের ইমাম সাহেব অসুস্থ, সেখানে জমা পড়াবো। 11:30 পর্যন্ত বিয়ে পড়িয়ে দেওয়া হলো। 1 গ্লাস পানি পর্যন্ত আমি খাই নাই। একবার মানে শরীয়ত করে বিয়ে, মেলা বরযাত্রী যাওয়া, ওটা শরীয়তে না যায়, অবৈধ, জুলুম। তো গেলাম, 11:30 পর্যন্ত বিয়ে পড়ানো হয়ে গেল। এসে কুলুটে জমা পড়িয়ে দিলাম, ভাত খেলাম, 1 গ্লাস পানি পর্যন্ত খাই নাই সেখানে। বিয়ে পড়ে আমি পড়াইতে পড়েছিলাম, পড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ রসুল বলেন না আদওয়ান নিকাহে বারাকাতান, আয়সার মওনা, বরকতে বিয়ে হলো সেটা যেটাতে খরচ খরচা কম হবে। বিয়ের রূপটা কাঠামোটা কেমন হবে? হাদিস কোরআনের পাতা উল্টিয়ে, ইতিহাসের পাতা উল্টিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, বিয়ে হবে কি পাত্র হোক আর পাত্রী হোক উভয়কে প্রস্তাব দিতে পারে। পাত্র পক্ষ থেকে প্রস্তাব দিতে পারে, আর পাত্রীর পক্ষ থেকেও প্রস্তাব আসতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, বিয়ের ব্যাপারে আমরা আল্লাহ রাসূল বলছেন যে তুনকাহুল মারাতুল আরবাইন, আমরা বিয়ে শাদী ক্ষেত্রে দেখে থাকি 4টে জিনিসটা, মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনহা হাসবা বিজাতি দীন তারওয়াতিহা। বিয়েতে তোমরা দেখো কি, মাল দেখো, সৌন্দর্য দেখো, বংশ দেখো, দিন দেখো। 4টে জিনিস তোমরা দেখে থাকো। হাসবা বিজাতি দীন তারওয়াতিহা, তোমরা দিন ধর্ম আছে কিনা সেটাই দেখো। তা যদি না করবে, মাল দেখে বিয়ে করবে, তোমার হাতে ধুলো পড়বে। মাল, বংশ, রূপ এসব না, দিনকে তুমি প্রাধান্য দেবে। তথ্য যেটা বলছে, মাল দেখে ইহুদিরা, রূপ সৌন্দর্য দেখে খ্রিস্টানরা, বংশ দেখে ব্রাহ্মণরা। একটা ব্রাহ্মণ, তার সেই গায়ে, তার সেই ব্রাহ্মণের মেয়ে খুব সুন্দরী, একটা ঘোষ কি মোড়ল ছেলে, চাকরিওয়ালা মাস্টার, বা ঠাকুরমশাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দাও, আমার ছেলে মাস্টারের বিয়ে দেয়। তো ছেলে মাস্টারের বিয়েতে কি হলো? আমরা আমাদের বংশ ব্রাহ্মণ ছাড়া আমরা মেয়ে দেবো না। ব্রাহ্মণ কখনো যতই বড় লোক হবে কেন, প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করবে। মন্ডলে সরকারে প্রশেষ যাবে না। ব্রাহ্মণ সে বংশ দেখে, ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে খিদে না পেলেও অললোকের ঘন্টা বাজাবে, দুটো আতর চাল নিয়ে আসবে, সিঁড়ি খাবে, সেও ঠিক আছে, কিন্তু কোনো বংশী মানে সরকার ভোট দেবে না। বংশ দেখা কাজ হয়েছে ব্রাহ্মণদের, আর রূপ দেখা কাজ হয়েছে খ্রিস্টানদের, ধন দৌলত দেখা কাজ হয়েছে ইহুদিদের। আর মুসলমানরা কি দেখবে? আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, ফাসবা বিজাতি দীন তারওয়াতিহা, যেখানে দিন আছে, ধর্ম আছে, শরীয়ত আছে, তুমি সেখানেই পাবা। তা যদি না করবে, তারওয়াতিহা দাকা, তোমার হাতে ধুলো পড়ো। ভাই সকল, তো আল্লাহ রাসূল সাজিশের পরামর্শ দিয়ে দিয়েছেন, দিন দেখতে হবে। ধন দৌলত ইত্যাদিতে তা চলবে না, মোটে আমরা এসব দেখবো না। দিন দেখতে হবে। এ ব্যাপারে বহু ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, কে বা না জানে সে ঘটনা। উনি রাতের বেলায় পরিভ্রমণ করতেন, কেউ নির্যাতিত হচ্ছে কিনা সেসব খোঁজ নিতেন, অন্যায় জুলুম কোথাও চলছে কিনা খোঁজ নিতেন। ঘুরতে 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 এক থেকে এসে একটু দাঁড়াইলেন, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে, মা আসো না, এবার দুধে তাড়াতাড়ি পানি মিশিয়ে দাও, সকাল হয়ে আসছে, দুধ নিতে আসবে, দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটা বলছে না, আমার তা তো হবে না, খলিফাতুল মুসলিমিনের হুকুম আছে যে দুধে পানি মিশিয়ে বিক্রি করো না, হারাম খেও না। তা তোর খলিফা দেখতে আসছে নাকি? হ্যাঁ, তুই পানি দিবি দুধে, তোর খলিফাকে এখন দেখতে পাবে, তা দে একটু পানি মিশিয়ে দে, দুধটা একটু বাড়িয়ে দে। মেয়েটা বলছে খলিফা না দেখলেও খলিফার খলিফা ওপর আল্লাহ তাআলা, তিনি তো দেখছেন, আল্লাহ দেখছেন, অতএব দুধে পানি মেশানো যাবে না, হারাম করা কাজ করা যাবে না। ওমর যেন চমকে গেলেন, ভাইটা একটু চিহ্নিত করলেন, চলে গেলেন। সকালবেলায় বলছেন, সভাসদকে লক্ষ্য করে বলছেন, এইদিকে চলে যাও, হয়তো একটু চিহ্ন দেওয়া আছে, সেই বাড়িতে কে কে আছে একটু খবর নাও, দিয়ে তাদেরকে আমার দরবারে নিয়ে এসো। বাস ওনার লোক চিহ্নিত বাড়ি পৌঁছে গেলেন। তারপর দেখছেন কি, এক বিধবা মেয়ে, মেয়েটা তার পেটি আছে, 2 জন সদস্য, আর কেউ নাই। তাদেরকে রাজ দরবারে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের রাতে কথাবার্তা শুনেছি, দুধে পানি মেশানোর কথা বলছিল, মেয়েটা বলছে যে না, খলিফা নিষেধ করেছেন, এটা করা যাবে না। আপনি এটা বলছেন, তো মেয়ে বলছে কি আল্লাহ তো দেখছে, তাকে তো, তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না, হারাম করা যাবে না, এই হারাম কাজ করা যাবে না। খলিফা বলছে মেয়েটা খুব নেককার, আমি চাইছি আমার পুত্র আসেম, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আমার ছেলে আসেমের সঙ্গে
আপনার মেয়ের বিয়ে দিতে চাইছি। বৃদ্ধা বিধবা সেই মেয়ে অবাক হয়ে গেছে। উনি বলছেন, আপনি বাদশাহ, মুসলিম জাহানের খলিফা বাদশাহ, আর আমরা গরিব, কোন রকমের দুধ বিক্রি করে আমাদের দিন কাটে, আমার মেয়েকে আপনি বৌমা করে ঘরে তুলবেন? হ্যাঁ, ওটাই তো কথা। আল্লাহ রাসূল বলেছেন, হাসবা বিজাতি দিন তারিবাত ইয়াদাক, ধন দৌলত রূপ সৌন্দর্য বংশ সব আল্লাহ রাসূল দেখতে বলেন নাই, রাসূল দিন শরীয়ত দেখতে বলেছেন। তা তোমার মেয়ে আল্লাহ ওয়ালি, আমি ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছি। পুত্র আসিম রাজি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বৃদ্ধার মেয়ের সঙ্গে নিজের মেয়ে বিয়ে করিয়ে দিলেন। আল্লাহু আকবার। আজ আমরা পারবো এমনটা করতে? এক গরিবের মেয়ে বাদশাহ খলিফা নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন। আর আমরা খুঁজে বেড়াই, এখন দেখি দুই চারটি হিরো হন্ডা আছে কিনা, কটা মাসি বলা আছে, কটা গাড়ি আছে, কি আছে কি আছে। এই আমার তো ইমান হয়। আমরা এমনটাই চিন্তা ভাবনা করি। বহু ঘটনা আছে। সাইদ বিন মুসাইব জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। 100 হিজরি আল্লাহ রাসূলের ইন্তেকালের 90 বছর পরের কথা। সাইদ বিন মুসাইব বিখ্যাত মুহাদ্দিস, সাহাবী ছিলেন, উনি তাবেঈ ছিলেন। তো ওনার মেয়ে, এই যেমন কোরআন হাদিসের পণ্ডিত, সেরকম ওনার মেয়েও কোরআন হাদিসের বিখ্যাত পণ্ডিত। সেই সময় বাদশাহ খলিফা, মুসলিম জাহানের বাদশাহ হচ্ছেন আব্দুল মালিক বিন মারওয়ান। তিনি খবর পেয়েছেন যে সাইদ বিন মুসাইবের একটা মেয়ে আছে, খুব নেককার এবং খুব আল্লাহ ওয়ালি, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত। সাইদ বিন মুসাইবের কাছে প্রস্তাব পাঠাইছেন বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান, লোক মারফতে ডেকে পাঠাইছেন। দিয়ে বলছেন যে আপনার মেয়ে খুব গুণবতী, শিক্ষিতা, কোরআন হাদিসের পণ্ডিত, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিতে চাইছে। কে বলছেন? আব্দুল মালিক বিন মারওয়ান বলছেন। তো উনি বললেন যে আমার মেয়ে, হ্যাঁ সে একটা মেয়ে আছে ঠিকই, কোরআন হাদিস নিয়ে এসে আলোচনা করে থাকে। তো আপনার ছেলে বাদশার মতো ভাব, আর আমার মেয়ে যে কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, আমি চাইছি না এরকম কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত দিকে ছেলের মেয়ে বিয়ে দেবো। তো আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের খুব একটা অ্যাডজাস্ট হবে না, আমি ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি। হ্যাঁ, আমি বাদশাহ, তোমার মেয়েকে নিতে চাইছি, আর তুমি এটা প্রত্যাখ্যান করছো। বাদশাহ কোথাও রাগান্বিত হলেন। তারপরে ছলে কৌশলে অনেক শাস্তি সাজাও দিলেন যাতে করে মত হয়। ইনি কিন্তু অনড় আছেন, নড়ছেন না। না, আমার মেয়ে যেমন দিনদার, সেরকম দিনদার ছেলে দেখে দেবো। আরাম আয়েশ বিলাসিতার মধ্যে আছে ছেলে, সেই ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো, তা তো দেবো না। আল্লাহ আল্লাহ দিনদার কোরআন হাদিসের পণ্ডিত দেখে মেয়েকে তুলে দেবো তার হাতে। প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলে অনেক নির্যাতন সহ্য করলেন, বহু কষ্ট সহ্য করেছেন, বাদশার তরফ থেকে কষ্ট সহ্য করলেন, বিয়ে দিলেন না। এক সময় একটা ছেলে খুব ভালো ব্রিলিয়ান্ট, ছেলেটা দুদিন আসে নাই, দুদিন পর যখন আবার ক্লাসে আসছে, বলছে বাবা 2 দিন ছিলি না কেন ক্লাসে? এ তখন বলছে, জি আমার স্ত্রী মারা গেছে, একটা ছোট বাচ্চা আছে, তাই 2 দিন আসা হয় নাই। স্ত্রী মারা গেছে, বাচ্চা আছে, বাচ্চাটাকে ফেলে আসতে পারি নাই। ইনি বলছেন তোমার তো বিয়ে প্রয়োজন আছে। মেয়েদের 4 মাস ইদ্যত পালন করতে হয়, স্বামী মরে গেলে 4 মাস ইদ্যত পালন করতে হয়, তারপর বিয়ের প্রস্তাব দিতে হয়। ছেলেদের তো সেরকম ব্যাপার না, আজকে বউ মরে গেছে কাল সে বিয়ে করতে পারে। তো তুমি বিয়ে করে নাও, ছোট বাচ্চা ছেলে আছে, দেখবেটাকে। উনি বলছে যে মহারানার পয়সা জোগাড় করি, তারপরে বিয়ে করবো। বলে আরে ঠিক আছে, মহারানার পয়সা তুমি জোগাড় করবে, আমি যদি বিয়ে দিয়ে দিই তো তুমি করবে কি, রাজি আছো কি? বুঝতে পারছি উস্তাদের একটা ভালো দিনদার মেয়ে আছে। উনি তখন বলছেন, আমার উস্তাদ যদি আমার উপরে কোনো মেহরবানি করেন, তো আমার মতো ভাগ্যবান আর কে হবে। বাস এই করে বসো। সব ছাত্রদের বসে গেলেন। উনি মেয়ের বিয়ে পড়িয়ে দিলেন। তারপরে ছেলেটা চলে গেল বাড়ি, পাশের গ্রাম। মেয়েটাকে এসে বলছে, সোনামণি তোমার আমি বিয়ে পড়িয়ে দিলাম, আমার একটা ছাত্র ছিল এরকম, তার সঙ্গে তোমার বিয়েটা এখনই পড়িয়ে দিলাম। মেয়ে বলছে আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেল। শরীয়তি বিয়ে দেখুন, ওমর রাদিয়াল্লাহু তার ছেলের সঙ্গে গোয়ালিনীর মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, কোনো রকম ধুমধাম অনুষ্ঠান কিছু না, বিয়ে পড়িয়ে দিচ্ছেন। সাইদ বিন মুসাইব বিখ্যাত সাহাবী, তিনি বিয়ে পড়িয়ে দিলেন। মেয়েকে বসে তোমার বিয়ে আমি পড়িয়ে দিলাম সোনামণি, আলহামদুলিল্লাহ। বাস সন্ধ্যার সময় সাইদ বিন মুসাইব বলছেন, চলো তোমাকে শ্বশুরালয়ে পৌঁছেই দিই। বাস সাথে করে নিয়ে যাওয়ার পর
দরজায় খা দিচ্ছেন, সন্ধ্যার সময় পৌঁছে গেছেন মাগরিব পর। টক টক, মানাজ আপনি কে? আনা সাইদ, আমি সাইদ। সাইদ, উত্তরপাড়া সাইদ না দক্ষিণপাড়া সাইদ? ভাবতেই পারছেন যে শ্বশুর মশাই এসে যাবেন। দরজা খুলে দেখছেন যে শ্বশুর মশাই। জি, কি দরকার ছিল? বললে আমিই যেতাম। না, তোমার যাবে, তুমি যাবে কেন? আমার আসার দরকার, তাই আমি এসেছি। পিছনে মেয়েটা আছে, যা সোনামণি তুমি তোমার ঘর গুছিয়ে নাও। পিছনে দাঁড়িয়ে ছিল স্ত্রী, দেখতে পায় নাই। যখন বাড়ির দিকে ঠেলে দিল, ছুটে মাকে গিয়ে বলছে, মা তোমার বৌমা এসেছে। তার মাও ছুটে আসছে, বৌমাকে কোলে করে জড়িয়ে নিয়ে দিচ্ছে। এ তো ছিল বিয়ে, এ ছিল আল্লাহ রসুলের জামানাতে এরকমটা হয়ে গেছে। আজকে আমরা পারি না, গাদা বরযাত্রী যেতে হবে। তো এই বরযাত্রী যাওয়া, এই 5-7টা লোকজন গিয়ে বিয়ে করে নেওয়া, এইটা ছিল রসুলের জামানা বিয়ে। এরকম কোথাও কেউ প্রমাণ করাইতে পারবে না, ইতিহাসের পাতা, শরীয়তের পাতা উল্টে কেউ প্রমাণ করাইতে পারবে না যে কোনো সাহাবী বিয়ে করেছেন আর এক গাদা বরযাত্রী নিয়ে গেছেন। কেউ প্রমাণ করাইতে পারবে। বরযাত্রীর ব্যাপারটা ছিলই না, বিয়ের প্রস্তাব দেওয়া দিয়ে হবে যে আমার একটা ছেলের দরকার, মেয়ে শেয়ানা হয়ে গেছে। বলে হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম, আমার ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে। বাস, প্রস্তাব দেওয়া দিয়ে হয়ে গেল। ছেলে আসবে, মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, উভয়কে দেখবে। এটা শরীয়তি বিধান, উভয়কে দেখবে, শরীয়তি বিধান। দেখার পর পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পর একটা দিন ঠিক করে নেবে, 2-4টে লোক আসবে, বিয়ে পড়িয়ে দেবে। সামান্য একটু মহারণা ঠিক হবে, বিয়ে পড়িয়ে দেবে, নিয়ে চলে যাবে। এই বরযাত্রী আসা, কনে যাত্রী আসা, আসা ও আসা, এ বিলকুল শরীয়ত গরিব কাজ। শরীয়ত এটা সমর্থন করে, এটা চায় না। এটা হচ্ছে ইসলামী বিয়ে। বিয়েতে থাকবে কি? গার্জেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওয়ালি ছাড়া বিয়ে হয় না। ওয়া শাহিদাইনা, দুটো সাক্ষী কোথাও মেয়ের কাছে যাবে না। মেয়ের বাপ বলবে আপনারা বিয়ে পড়িয়ে দেন, আমার মেয়ে বিয়েতে রাজি আছে। গার্জেন এসে বলে দেবে, আর কাজী সাহেব বিয়েটা পড়িয়ে দেবেন সেইখানে পুরুষালয়ে, পুরুষের সামনে। বিয়েটা যখন পড়ানো তখন দুটো সাক্ষী থাকতে হবে। মেয়ের অনুমতি আনার সময় গার্জেন শুধু এসে বলবে যে বিয়ে পড়িয়ে দেন, আমার মেয়ে বিয়েতে রাজি আছে। বিয়ে পড়িয়ে দেবে, 2জন সাক্ষী পুরুষালয়ে, পুরুষদের কাছে 2জন সাক্ষী থাকবে। বাস, 2জন সাক্ষী, গার্জেনের অনুমতি, বিয়ে পড়িয়ে দিল। আর থাকবে মোহর। লা নিকাহ আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীদেরকে তাদের মোহর প্রদান করো। মোহর দেওয়াটা ফরজ, মোহর নির্ধারিত হবে, গার্জেন অনুমতি থাকবে, 2টো সাক্ষী থাকবে, কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেবেন। এটা হচ্ছে শরীয়তি বিয়ে, এইটাই শরীয়তি বিয়ে। আর ধুম ধাক্কা করে বরযাত্রী যাবেন। আমি আমার জীবনে বরযাত্রী কখনো যাই না। হয়তো গত শুক্রবারে বললো যে যেতে হবে, সাইকেলে আসলাম, এক গ্লাস পানিও খেলাম না, বিয়েটা পড়িয়ে দিলাম, পালিয়ে গেলাম না। চলবে না এই জুলুম, আমাদের এই জুলুম চলছে, আমরা চালিয়ে নিয়েছি, চলছে, কিন্তু শরীয়ত এটা চায় না। ভাই সকল, তা হয়তো আমরা ভাববো যে লোকে বলবে কি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বললেন কি, আল্লাহ রাসূল তোমাদের যে বিধান দিয়েছেন তোমরা সেগুলো আঁকড়ে ধরো, আর যা হতে তোমাদের নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। তা রাসূলের দেহ বিধানকে আপনি ধরতে হবে, রাসূল যা হতে নিষেধ করেছেন তাতে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমরা বিয়ে সাদামাটা না আদামান নিকাহে বারাকাতান আইসারু মাওনা, বরকতের বিয়ে সেটাই যেটাতে খরচ খরচা কম হবে। বিশাল প্যান্ডেল করা, বিশাল ডেকোরেশন, অনুষ্ঠান বাড়ি ভাড়া করা, 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম শুধু প্যান্ডেলে খরচ হয়ে যায়। 2-4টে লোক নেবে, 2-4 হাজার টাকা মহারণা দেবে, বিয়ে করে নিয়ে চলে আসবে। এটাতে বরকত আছে, কিন্তু তা না করে আমরা অপচয় করে বসে থাকি। আমরা অপচয় করি, হয়তো ভাবি, আপনি আমি ভাবি যে লোকে বলবে কি, লোকে কসু বলবে, লোকে কি বললো, লোকে কি বলবে, এটা আপনি দেখবেন কেন? আজকে আমাদের সমাজেও আছে। মুশতাক হোসেনকে কে বা না চেনে? আমাদের পশ্চিম বাংলায় মুসলমানদের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হয়েছে মুশতাক হোসেন। ওনার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন। কুরুল মাসে থাকার সময় ওনার বাড়ি গিয়েছিলাম মাসা সাহায্যের জন্য, দেখে এসেছি ওনার সেই প্রপার্টি বিশাল। পশ্চিম বাংলায় কোন জায়গা নাই, অধিকাংশ জায়গাতে যেন ওনাদের অংশ আছে।
পশ্চিম বাংলায় সব থেকে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি মোস্তাক হোসেন, ওনার ছেলের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে। আমি কলমপুর থেকে পড়েছিলাম, কয়েকটা লোক একটা গাড়িতে এসে গোলাম মর্তজা সাহেব, মেমারি গোলাম মর্তজা সাহেবের পুতিনের সঙ্গে মোস্তাক হোসেন সাহেবের ছেলের বিয়ে হলো। একটা গাড়িতে গোটা কত লোক এসে বিয়ে করে নিয়ে চলে গেলেন। এক মৌলানা সাহেবের সাথে কথা আলোচনা হয়েছিল, কথা আলোচনা প্রসঙ্গে উনি বলছিলেন 32 বিঘা, বর্ধমান জেলা 32 বিঘা বাড়ি, ওনার নাম কাসেম, মোহাম্মদ কাসেম। উনি বলছিলেন মর্তজা সাহেবের পুতিনে যে বছর বিয়ে হয় সেই বছর আমরা মেমারিতে বুখারি পড়ছি, বিয়ে এসেছে, বিয়ে শাদী করে চলে গেছে। চলে যাওয়ার পর খবর বইকে বলে বলা বলি করছে ছেলেরা যে আজকে মর্তজা সাহেবের পুতিনের বিয়ে হয়ে গেল মোস্তাক হোসেন সাহেবের ছেলের সাথে। বিয়ে করে ওনারা নিয়ে চলে গেলেন। আর কখন বিয়ে হলো, কোথায় বর যাইতে এসেছিল, কিছুই তো বুঝতে পারলাম না। বুঝতে পারবে কি? একটা গাড়িতে গোটা গোটা লোক এসেছিল, ওনার ঘরে বসেছে, খেয়েছে, দিয়েছে, বিয়ে করে নিয়ে চলে গেছে। তো যিনি, যে লোকটা মাদ্রাসায় লাখ লাখ টাকা দেন, ওনার জাকাত লক্ষ লক্ষ টাকা জাকাত বের হয়, বললে ছোট করা হবে, কোটি কোটি টাকা জাকাত উনি বের করেন। কোটি কোটি টাকা যার জাকাত বের হয়েছে পশ্চিম বাংলায়, ওনার তুল্য ধনী আর কেউ নাই। এত ধনী মানুষ, ওনার ছেলের বিয়ে হয়েছে, একটা গাড়িতে গোটা কত লোক নিয়ে গিয়ে মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসছেন, কেউ বুঝতে পারছেন না। আর আমরা বলছি যে লোকে বলবে কি, লোকে কি বলবে, লোকে কি বলবে সেটাই আগে আপনাকে দেখতে হবে, না আপনার শরীয়ত কি বলেছে সেটা আপনি দেখবেন। বরকতের বিয়ে যেটা, সেটা আমরা করতে পারি না ভাই সকল। তাই বলছি আল্লাহ রসুলের জামানাতে তো এমনটাই। আজ আমরা হয়তো বলি যে কামাই করো, চাকরি দেখো, অমুক দেখো, তমুক দেখো। একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, সেও সেই বেরেলি থেকে আলাদিস হয়েছে, মা বাবা সেই রকম হয়েই আছে। তো আমার সাথে আলোচনা হয়েছিল, বলছে মৌলানা সাহেব বিয়ে করলাম সাগরপুরে। তাই নাকি? তো হ্যাঁ। কতদিন হলো? 4 মাস হলো। 4 মাস হলো বিয়ে করছি, 1 সপ্তাহ আগে কথা হয়েছিল। তা বিয়ে করার পরে মা বাবা রাজি নেই, 25 বছর বয়স হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে আছে, নিষিদ্ধ পড়লে যেতে পারছি না, অবৈধ পথ তো হাঁটতে পারি না, বিয়ের খুব প্রয়োজন। মা বাবা বলছে না, আগে কামাই কর, কাজের ব্যবস্থা কর, তারপর বিয়ে দিয়ে দেবো। আমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিয়ে ঠিক করে বিয়ে করিয়ে নিলাম, অল্প স্বল্প গোটা কত ছেলে গিয়ে বিয়ে করিয়ে নিলাম। তারপর আল্লাহ কাছে হাত উঠিয়ে কাঁদছে। 1 সপ্তাহ আগে ছেলেটার সাথে আলোচনা হয়েছে, সে নিজে বয়ান দিচ্ছে, আল্লাহ কাছে হাত উঠিয়েছে, আল্লাহ বিয়ে তো করলাম, প্রয়োজন ছিল, মা বাপ রাজি নাই, তা তুমি পথ বের করে দাও। ও বলছে আপনারা যে বলেছেন বিয়ে করলে আল্লাহ বুঝি বরকত দেয়, তো সত্যি আমি তাই পেলামও। আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করি, 1 মাস পরে একটা কাজ পেয়ে গেলাম, বুধে থাকছি, খাওয়া দাওয়া পর 15,000 টাকা মাসিক স্যালারি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। বলছে আস্তে আস্তে কাজ ভালো হলে বলে আরো মাইনে বাড়বে। তো বিয়ের 1 মাস পরেই আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছি, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দিয়েছেন, খেয়ে দিয়ে 15,000 স্যালারি পাচ্ছি। মা বাবা খুব খুশি, খুব সন্তুষ্ট। ঠিকই তো, আল্লাহ বলেই রেখেছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমায় ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আমরা বলি খাওয়াবে কি? জনৈকা মহিলা আসছেন আল্লাহ রসুলের কাছে, সাহাবারা বসে আছেন, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু নাফসি লাক, আমি নিজেকে আপনার খিদমতে দিতে চাইছি। আল্লাহ রসুল একাধিক স্ত্রী, ওনার তো প্রয়োজন নাই, চুপ আছেন। এক ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না আছে, আমার স্ত্রী নাই, আমার সঙ্গে বিয়েটা দিয়ে দেন। তো বলছে তুমি বিয়ে করবে? তো হ্যাঁ। মেয়েটাকে বলছেন আমার তো প্রয়োজন নাই, এই ব্যক্তি তোমাকে বিয়ে করতে চাইছে, তো বেশ বাড়ি যাও, গিয়ে কিছু মহারণা যদি থাকে নিয়ে এসো। আমার বাড়িতে কিছুই না, আমি গরিব মানুষ। আরে ঘর খুঁজে দেখো, কিছু থাকাতে নিয়ে এসো। বলো খাতাবা মিন হাদিদিন, লোহার একটা আংটি পেলেও নিয়ে এসো। বাড়ি থেকে ঘুরে এসে বলছে হুজুর বাড়িতে আমার কিছুই নাই, লোহার আংটিও নাই। আজকে আমাদের ছাঁচতলাতে পড়ে থাকছে 2-4 কেজি লোহা, লোহার একটা রিং পর্যন্ত পাচ্ছেন না যে সেটা মহলে দেবেন। আমার বাড়িতে একটা লোহার রিংও নাই। আল্লাহ রাসূল বললেন হাল মাআকা মিনাল কোরআন, কিছু কোরআন আছে তোমার জানা? হ্যাঁ আছে, সূরাতুল কাযা, সূরাতুল কাযা, এই সূরা, বেশ ঠিক আছে, এই সূরা সহিহ হাদিস, এই সূরাগুলো তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে, এই সূরাগুলো তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে। এইটাই মহর কারার দেওয়া হলো। কত গরিব, কত গরিব, দুস্থ, অসহায়, তো তিনি বিয়ে করে নিলেন। আজকে আমাদের সমাজে কত মানুষ এমন আছে, এমন আছে যে তারা বিয়ে না করে জীবন কাটাইছে। বলে খাওয়াবো কি? খাওয়ানো মালিক তুমি লিখে দেয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 12 সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যত জীব জন্তু, শুধু মানুষ কেন, যত জীব জন্তু কীট পতঙ্গ আছে, সবার রুজির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সবার রুজির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কি খাওয়াবো? খাওয়ানোর মালিক আল্লাহ, আমরা একটু হিল্লা, আমরা হিল্লা হয়ে যাই। তাই ভাই, শরীয়ত
যে তালিম আমাদের দিয়েছে আমরা সেগুলো উপেক্ষা করেছি, অবজ্ঞা করেছি। বিয়ে জিনিসটাকে বড় সহজ করেছে। ঠিকঠাক হয়ে গেলে দুটো চারটে লোক নিয়ে গিয়ে মহারণা একটু দিয়ে নিয়ে চলে আসো, এটি বিয়ে, সুখে আনন্দের জীবনযাপন করো। আর ব্যভিচার জেনা কঠিন করে দেখিয়েছে। আল্লাহ রাসূলের জামানাতে এক ব্যক্তির জেনা হয়েই গেছে, অপকর্ম হয়েই গেছে, তো সে দেখছে জেনা কঠিন। আজকের সমাজে কত ডুবে ডুবে কত যে জল খেয়েছে সে খবর কে রাখে? ডুবে ডুবে জল খাওয়ার লোকের সংখ্যা যে কত সে খবর কে রাখে? ডন কেয়ার। লোকের সামনে পড়ে গেলে হয়তো দোষী হয়ে যায় না, হয়তো বড় সাধু সেজে সমাজে বড় কর্তৃত্ব করে বেড়ায়। তো এই জিনিসটা জেনা ব্যভিচার জিনিসটা আসলে কত কঠিন করেছে আল্লাহ রাসূল। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে যদি কেউ ব্যভিচার বা জেনা করে ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুম মিয়াতা জালদা, অবিবাহিত নর নারী হলে 100 ঘা বেত তারে মারো, আর বিবাহিত হলে তাকে পাথর মেরে শেষ করে দাও। বিবাহিত নর নারী পাথর মেরে শেষ করো, অবিবাহিত আছে 100 ঘা প্রহার করো। এটা কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। রাসূলের জামানায় তো শয়তানি পাকে হয়ে গিয়েছে। মাইদ ইবনে মালিক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, আমাকে পাক করুন, তাহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। একটু কি আবার ফিরে আসে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও ফিরে যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, তাদেরকে প্রত্যাবর্তন করো। পরপর 3 বার নিচে ফিরে আসেন। জেনা হয়ে গেছে, তো এর শাস্তি সাজা দুনিয়াতে আমি যদি পেয়ে নিই, আখিরাতে এর জন্য আমি লাঞ্ছিত হব না, অপদস্থ হব না। দুনিয়াতে কোনো পাপের সাজা পেয়ে গেলে হয়ে গেলে আখিরাতে তার সেই পাপ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, এটা জানেন। তো আমি যে ব্যভিচার করেছি, এত বড় পাপ হয়ে গেছে, দুনিয়াতে আমাকে পবিত্র হয়ে যাওয়া দরকার আছে। তৃতীয়বারে আল্লাহ রাসূল বললেন যে তোমাকে কি থেকে পাক করবো? না, জেনা থেকে। আরে লোকটা পাগল না তো? না, লোকটা পাগল নয়, মুখটা শুকিয়ে দেখো তো মদ খেয়েছে কিনা। ও তো জানছে যে আমি বিবাহিত ব্যক্তি, আমাকে রাসূল বলবেন কি মেরে ফেলবেন, তার সত্ত্বেও নিজের সোনা জানকে দেওয়ার জন্য তৈরি। মুখ শুকিয়ে দেবো যে না, মদও খায় না। তুমি ব্যভিচার করো তো? হ্যাঁ। ঠিকভাবে যখন নিশ্চিতভাবে আল্লাহ রাসূল জেনে গেলেন, তো যাও ওকে নিয়ে যাও, রজম করে দাও, পাথর মেরে শেষ করে দাও। পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হলো। তারপর সাহাবারা আছে, কিছুদিন পর আল্লাহ রাসূল সাহাবাদেরকে আবার একত্রিত করলেন। সাহাবারা বলাবলি করলেন যে এরকম দুর্গতি হলো, জিল্লতের সাথে মার খেলে মরে গেল, সোনার জীবন দিয়ে দিল। আল্লাহ রাসূল বলছেন, দেখো লোকটা পাপ জেনা হয়ে গেছে, অনুতাপ অনুশোচনা এত হয়েছিল, এত তওবা করেছিল, পাপ করার পর, জেনা করার পর ওর এত তওবা ও করেছিল, ওর তওবা যদি মদিনাবাসীর মাঝে ভাগ করে দেওয়া হয়তো সবার গুনাহ মাফ হয়ে যেত। তো যাক, শয়তানি অসহায় হয়ে গেছে, সে নিজেকে পরিষ্কার নিষ্পাপ করার জন্য আগিয়ে দিল, তার জান চলে গেল, গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ এর জন্য কোনো শুধাবেন না। এরকম কঠিন শাস্তি 100 গা বেত কিংবা পাথর মেরে শেষ করে দেওয়া, জেনা এত খতরনাক ভয়াবহ, আমাদের সমাজে হয়তো অহরহ চলে দিচ্ছে, ওটা কোনো কিছু মনেই করে না। আর বিয়ে ঠিক আছে, করলেই হবে, না করলেই বা কি হলো? আশ্চর্য ব্যাপার, করলেই হবে, না করলেই বা কি হলো? ডুবে জল খেতে থাকো, এই তো অবস্থা। তাই সৎভাবে আমরা যদি জীবনযাপন করতে চাই, আমরা ফেরেশতা কেউ নয়। আল্লাহ রাসূলের সেই চাহিদা ছিল, জৈবিক চাহিদা, যৌন ক্ষুধা নিবারণের নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়ে দিয়েছেন সেটা হলো বড় সহজ পথ। আকদ বা নিকাহ, বিবাহ, প্রস্তাব দেওয়া দিয়ে হলো, কিছুটা মহারণা দিয়ে, দেখলেন না, কিছুই একটা লোহার রিংও নয়, তো সূরা শিখিয়ে দেবে, এইটাই মহর কালার হয়। বাস, বাড়ি আসুন, স্ত্রীকে নিয়ে ঘরকন্যা সংসার করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। অভাব আছে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ সচ্ছলতা এনে দেবেন। তাই দ্বীন ঈমানকে ঠিক রাখতে গেলে, ইজ্জতের হেফাজত করতে গেলে আমরা ফেরেশতা কেউ নই, আমরা মানুষ। শয়তান তো পিছনে আমাদের লেগেই আছে, বদস্করণ ঘটে যাক, কুকর্ম হয়ে যাক, এর জন্য তো আমরা অন্যায় অপকর্ম পাপাচার থেকে বাঁচার জন্য, ইজ্জতের হেফাজতের জন্য আমরা কোনো সতী সাথী, ধন দৌলত সম্পদ বংশ দেখব না। দ্বীন ঈমান আছে, সেখানে প্রস্তাব দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু গোয়ালিনী মেয়েকে বাড়িতে তুললেন। সাঈদ বিন মুসাইব যেমন একটা দিনদার নেককার ছেলের হাতে, বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিনদার ছেলের হাতে
মেয়েকে তুলে দিলেন। বহু ঘটনা এরকমটা আছে। আমরা তাই ছেলে মেয়ের বিয়ে দেব, অবশ্যই খুব বয়স পার করবো না, প্রয়োজন আছে অবশ্যই দিয়ে দেবো। আল্লাহ রাসূল যে সাজেশন, যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ আমরা গ্রহণ করবো। আর দুনিয়া কুল্লু মাতাম খায়রুল মাতাই দুনিয়ার মাহাতো সালিহা, দুনিয়ায় যত বস্তু আছে, ভোগ বস্তু, সব থেকে উত্তম মূল্যবান জিনিস হলো কি? নেক নারী। নেক নারী হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান বস্তু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা কারীম আপনি আমাদের তৌফিক দিন, আমরা যেন ছেলে মেয়ের বিয়ে দিতে পারি যেরকমটা রাসূলের জামানাতে হয়েছে। আমরা যেন এরকমটায় বিনা আড়ম্বরে, বিনা ধুমধাম, বিনা খরচায় আমরা যেন বিয়ে রাসূলের সুন্নতকে সম্পাদন করতে পারি। আল্লাহ আপনি আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সামাজিকতা, লৌকিকতা মুখে পদাঘাত, সুন্নতকে আমরা অবলম্বন করব, পরকালের পাথেয় সঞ্চয় করা, সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ রাসূলের দেয় বিধানকে আমরা আঁকড়ে ধরবো, এরকম তৌফিক আপনি আমাদের দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া 'azzu wa jalla wa tammu wa hammu wa a'zamu wa akbar।